আমার ভাইয়ারা, কোরআনের মাহফিলে আসে গোয়েন্দাগিরি করার জন্য। হুজুররা কার বিরুদ্ধে কইছে, কোন জায়গায় কি কইছে নোট করে করে উপরের মহলকে জানাবে, এই নিয়তে এসেছে। এমন দুই একজন গোয়েন্দাও আছে না নাই? তো সে কি কোরআন মানতে আসছে? হুজুরের চেহারা দেখতে এসেছে, কণ্ঠ কেমন দেখলে মজা লাগলে শুনবো, না হয় উঠে চলে যাব। মানার নিয়ত নাই, শুধুমাত্র শুনতে এসেছে। এমন লোক যদি থাকে, সে কোরআন থেকে হেদায়াত পাবে না। হুজুরের ওয়াজ ততক্ষণ ভালো লাগবে যতক্ষণ আমার মনের সাথে মিলবে, মতের সাথে মিলবে। হুজুরের কোন ওয়াজ যদি আমার মতের সাথে না মিলে, যতই দলিল দেখ আর গ্রহণ করে না। এমন কিছু শ্রোতা আছে না নাই? নামাজের পক্ষে ওয়াজ করলে, নামাজের ব্যাপারে বললে সব শ্রোতা মাথা লাড়ে, কই ঠিক। কিন্তু যেই মাত্র সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু হয়, তখন যারা সুদে টাকা লাগায়, এলাকার মানুষ চিনে, উনি মাথাটা একটু নিচু করে মনে মনে কয়, ওয়াজটা কি দরকার ছিল? ওনার কাছে আর মজা লাগে না। কোরআন থেকে হেদায়াত নেয়ার মানসিকতা যদি না থাকে, নবী মুহাম্মদ ওয়াজ করলো লাভ নাই। আমি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, আবু জেহেল শুনেছে কিন্তু হেদায়াত পায় নাই, কারণ হেদায়াত নেয়ার মানসিকতাটাই ছিল না। হযরত বেলালের মন ছিল, তিনি হেদায়াত পেয়েছেন। চাচা আবু তালেবের মন ছিল না, তার কপালে হেদায়াত জোটে নাই। বিশ্বনবী আবু তালেবের ইন্তেকালের আগে ওনার বালিশের পাশে বসেই বললেন, আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে, প্রিয় নবী বলছেন, চাচা আমার একটা বার কালেমা পড়ে মরে যান, বাকি দায়িত্ব আমি নিলাম। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আপনি যে কালেমাওয়ালা ছিলেন, মুমিন ছিলেন, আমি আল্লাহর দরবারে কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষ্য দেব। একটা বার কালিমাতান মাররাতান ওয়াহিদা, একবার কালেমা পড়ে মরে যান। আবু তালেব কালেমা নিল না। ওয়া কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, ভাতিজা আমার বাবার ধর্মের উপরে আমি আছি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল দিতে চায়, আবু তালেব কালেমা নেয় না। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি লাগায়া টানে, বেলাল কালেমা ছাড়ে না। ঠিক না? একজন নেয় না, আরেকজন জীবন যাক কালেমা ছাড়বো না। গলায় রশি লাগায়া টেনে টেনে বেহুশ করেছে, কালেমা ছাড়ে নাই বেলাল। ঠিক কিনা? কালেমা ছাড়বো না, জীবন যাক। আর আরেকজনকে রাসূলকে একবার পরে মরে যান, কয় না। সবার কপালে হেদায়াত থাকে না। এই জন্য কোরআনের মাহফিলে যারা এসেছেন, কোরআন থেকে কিছু কথা আগেও বলা হয়েছে, আমিও বলবো ইনশাআল্লাহ। কোরআন থেকে বললে, হাদিস থেকে বললে আপনি মেনে নিতে হবে, এমন মন তৈরি করা দরকার আছে না নাই? না হয় মাহফিলে বসে থাকাও। কবি নজরুল আফসোস করে বলেছেন, ফল বহিয়া চোপা, ফল বহিয়া চোপাউনি করস, হায় রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনড়ি। ফলের ঝুড়িতে ফল থাকে, বিক্রি করতে করতে যখন রাতের বেলায় ঝুড়ি খালি হয়, ওই ঝুড়িতে রস থাকে কয় ফোঁটা? ফল ছিল, রস নাই। ঠিক নুড়ি পাথর যদি আপনি গ্লাসের মাঝে 3 দিন চুবাইয়া রাখেন, ওই পাথরটা 3 দিন পরে তুলেই হাতুড়ি দিয়া পিটাইয়া ফাটান, পানি আছে কয় ফোঁটা? পানিতে ছিল, পাথর পানি পায় নাই।
ফল ঝুড়িতে ছিল, ঝুড়ি রস পায় নাই। তুমি কোরআনের মাহফিলে ছিলা, তোমার হেদায়াত নেয়ার মন নাই, তুমি হেদায়াত পাও নাই। হাদা হুদা। আল্লাহ তাআলা প্রিয় নবীকে কোরআন সহ পাঠালেন। তিনি বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমারে কোরআন যে অনুসরণ করবে তার জন্য দুনিয়ায় কোনো টেনশন নাই, আখিরাতে কোনো ভয় নেই। আমরা দুনিয়ায় নিশ্চিন্তে থাকতে চাই, ঠিক কি না? টেনশন যদি থাকে, কোটিপতি হইয়াও লাভ নাই। ও নায়ক রিয়াজে শ্বশুরের মতো গুলি করে মরা লাগবে, আত্মহত্যা করা লাগবে, ঠিক কি না? ধুকে ধুকে মরা লাগবে। কোটি টাকা তোমাকে শান্তি দিতে পারবে না। ট্যাবলেট না খাইলে ঘুম হবে না। নায়ক রিয়াজের শ্বশুর লাইভ করলো, লাইভে ফেসবুকে, তারপরে নিজে গুলি দিয়ে মরলো। দেখেছেন না আপনারা? ফেসবুকের কারণে অনেকে দেখেছেন। আমি লক্ষ্য করলাম তার রুমটার মাঝে পিছনে ওয়ালে এসি লাগানো, এবং জানালায় যে কাপড়গুলো ছিল পর্দার কাপড় বড় দামি। পরে পত্রিকা পড়ে জানলাম তার বাসাটা হলো ধানমন্ডি। ওখানে গরিব মানুষ প্লট কিনতে পারবো নি। ধানমন্ডি 1 শতক জায়গা কিনলে 2-2.5 কোটি টাকা লাগে। সেখানে প্লটের মালিক, ছেলে অস্ট্রেলিয়া থাকে, মেয়ে ঢাকার বনানীতে থাকে। উনার ধানমন্ডিতে নিজের প্লট আছে। আত্মহত্যা করাই প্রমাণ করে টাকা ছিল কিন্তু শান্তি। আমার ভাই, আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ। যারা কোরআনের সাথে থাকবে, কোরআন অনুসরণ করবে, কোরআন থেকে হেদায়াত নেবে, তারা দুনিয়ায় টেনশন করা লাগবে না, ট্যাবলেট খাইয়া ঘুমাতে হবে না, তাদের সন্তান ইয়াবাখোর, গাঁজাখোর, সন্ত্রাসী হয় না। কোরআনওয়ালাদের সন্তান মাস্তান হয় না, গাঁজাখোর হয় না, তাদের মেয়েরা বিপদগামী হয়ে যায় না। বরং কোরআন অনুসরণ করবে সন্তান, বাবা যত বুড়া হবে ভালোবাসা তত বাবার প্রতি বাড়াইয়া দেবে, মায়ের প্রতি বাড়াইয়া দেবে। কারণ কোরআনের মাঝে আছে, ফাইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার বাবা অথবা তোমার মা অথবা দুজন যদি তারা বৃদ্ধ হয়ে যায়, তাদের প্রতি ইহসান আরো বাড়াইয়া দাও, ভালোবাসা আরো বাড়াইয়া দাও। কোনোদিন দমক দিও না, তাদেরকে তিরস্কার করে উফ শব্দ উচ্চারণ করো না। বরং ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তারা যত বুড়া হবে তাদের প্রতি সম্মান তত আরো বাড়াইয়া দেবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, তোমার ভালোবাসা, তোমার দয়া, তোমার কোমলতা, তোমার নমনীয়তার বাহু তাদের প্রতি আরো বিছিয়ে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের জন্য মন ভরে দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। কোরআনওয়ালা হলে দুনিয়ায় টেনশন থাকবে না, আখিরাতে দুশ্চিন্তা করা লাগবে না, ভয় থাকবে না। এটা এমন এক কিতাব, এটা দিয়ে রাসূলকে আল্লাহ পাঠালেন, এটার নাম দিলেন হুদা। অন্য আল্লাহ তাআলা বলেন, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আমার এই কিতাব হুদা যে অনুসরণ করবে সে কোনোদিন বেজ্জতি হবে না, লাঞ্ছিত হবে না। ফালা ইয়াদিল্লু, এবং সে পথহারা হবে না। এই কিতাব তার সম্মান বাড়াবে, তাকে হেদায়েতের উপরে অবিচল রাখবে। কে বলেছেন? আল্লাহ।
একটু আওয়াজ করে বলেন না, বলেছেন কে? আল্লাহর কথা কোনো মিথ্যা হতে পারে না, মিথ্যার সম্ভাবনাও লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ইয়াশকা, আমার এই হুদা যে অনুসরণ করবে সে পথ হারা হবে না। এখন যারা পথ পেতে চান, হেদায়াতের উপরে থাকতে চান, তাদেরকে কোরআন অনুসরণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, কোরআন বললে হাদিস এমনিই এসে যায়। আমার বন্ধু, হেদায়াত যারা পেতে চান, কোরআন হাদিসের কাছে আপনাকে আসতেই হবে, বিকল্প নাই। যে ব্যক্তি এটা ছেড়ে দিয়েছে সে পথ হারা হয়েছে, পথ হারা হয়েছে, পথ হারা হয়েছে। আমার বন্ধু, হেদায়াত বড় দামি জিনিস। এজন্য প্রতিদিন আমরা আল্লাহর কাছে 17 বার কমপক্ষে হেদায়াতের দোয়া করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। 17 রাকাত ফরজ নামাজ। যদি আপনি সুন্নত পড়েন, ওয়াজিব, বিতির পড়েন, নফল পড়েন, তাহলে এই দোয়াটা আরো বেড়ে যাবে। যে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে সে কমপক্ষে 17 বার হেদায়াত পাওয়ার জন্য আল্লাহর কাছে বলে, দরখাস্ত করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাকে হেদায়াতের সঠিক পথটা দাও। এখন এটা যে আপনি আল্লাহর কাছে বারবার চাচ্ছেন, এটা চাওয়ার জন্য আপনাকে আমাকে বলেছেন কে? আল্লাহ। এটি তিনি শিখিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমরা নিজেরা বানায়া বলি না, কোরআন থেকে বলি। কথা বলেন না, কথা বলেন না। বানায়া বলি না, কোরআন থেকে বলি। আমাদের কোরআন শিখাইছে কে? আল্লাহ। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দোয়া করতে শিখাইছে কে? হেদায়াত চাচ্ছেন আল্লাহর কাছে প্রতিদিন কমপক্ষে 17 বার। কি দামি দোয়া, কি দামি দোয়া! যে দোয়া না করলে নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কি দামি দোয়া! এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ ঢুকায় আমাদেরকে কয়, আমার কাছে বারবার এটা চাও। এখন আমরা প্রতিনিয়ত এত এই দোয়া ছাড়া আর কোন দোয়া আমরা এতবার করি না। আপনি কি লক্ষ্য করছেন? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা করি না, মাঝে মাঝে ব্যস্ত থাকি, এমন 2-4 দিনও যেতে পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়াটা করি না, এমন 2-4 দিন ব্যস্ততার কারণে হতেও পারে। রব্বানা হাবলানা মিন লাদুনকা, আছে না? এই দোয়া করি না, এমন দিনও যায়। কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া করি না, এমন একদিনও বরং বারবার 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 এই দোয়াটাই করি। তাহলে বুঝতে হবে এটার দাম অনেক 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 অনেক। হেদায়াতের সে দামি কোনো জিনিস আর। এখন আল্লাহর কাছে আমরা আপনারা সবাই চাই, হেদায়াত কোথায় পাওয়া যায়? এটা কি বাজারে বিক্রি হয়? বড় লোক হলে কিনা যাবে, মেলে উৎপাদন হবে, তো কোথায় পাওয়া যায়? আল্লাহ নিজে এবার বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। ও ইমানদারেরা, মুত্তাকিরা, তোমরা যে হেদায়াত চাও, ফিহি হুদা, ওই হেদায়াত আমি কোরআনের ভিতরে রেখেছি। 1 নাম্বার সূরার নাম ফাতিহা, ওই সূরাতে আল্লাহ কয় হেদায়াত চাও। 2 নাম্বার সূরার নাম বাকারা, আল্লাহ শুরুতে কয় যে হেদায়াত প্রতিদিন চাও, ফিহি হুদা, আমি এটার মাঝে হেদায়াত রেখেছি। ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু, আমার হেদায়াত যে অনুসরণ করবে সে পথ হারা হবে না। এজন্য তো বিদায় হজের দিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
1,14,000 সাহাবীর সামনে ভাষণ দিলেন। ওই ভাষণের মাঝে তিনি বললেন, হতে পারে এই দিনে, এই মাঠে, এই মাসে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। সাহাবায়ে কেরাম প্রিয় নবীর বিয়োগান্তের খবর শুনলেন, তাই কেউ কেউ কাঁদতে শুরু করলেন, কারো কারো বদন মলিন হলো, চেহারা একবারে চোখের পানিতে ভেসে উঠল, বেকারার হয়ে কেউ কেউ কাঁদলেন। রাসূল সান্ত্বনা দিয়ে বললেন, থামো, আমি চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাও। টেনশন করো কেন? তোমরা কেন কাঁদছো? আমার আল্লাহ তো আজকে বলেছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করেছি, তো টেনশন কিসের? আমি তো দ্বীন নিয়ে এসেছি, বিল হুদা ওয়া দীনিল হক। যেই দ্বীন আমি নিয়ে এসেছি তা তো আজকে পরিপূর্ণ হলো। এখন আমি তোমাদের কাছ থেকে চলে যাব, তবে দুটি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন ওই দুইটাকে আঁকড়ায়া ধরবা ততদিন পথ হারা হবে না। দুটি জিনিস আমি রেখে যাচ্ছি, আঁকড়ায়া ধরতেই হবে, হেদায়েতের উপরে থাকতে হলে। ওই দুটির এক নাম্বার হলো পীর সাহেব, 2 নাম্বার তার খলিফা, ঠিক না? হেদায়েত পাওয়ার জন্য দুটি জিনিস ধরা লাগবে। বাংলাদেশের লোকেরা ঠিকই ধরতেছে, দৌড়াচ্ছে হেদায়েতের জন্য উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, হিল ট্যাক্সে যেখানে সুবিধা পীর আছে সেখানে দৌড় মারতেছে। অথচ রাসূল বললেন, দুটি জিনিস রেখে যাচ্ছি, শক্ত করে ধরিও, যতদিন ধরে রাখতে পারবে পথ হারা হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার সুন্নতি, আল্লাহর কিতাব কোরআন, আমার সুন্নাহ হাদিস, যতদিন ধরবা পথ হারা হবা না। তাহলে বোঝা গেল পথ পেতে হলে কোরআন হাদিস ধরা দরকার আছে না নাই? এবার একটু আওয়াজ করে বলুন তো ভাইরা, বাংলাদেশের লোকেরা হেদায়াতের জন্য কোরআন বেশি ধরে না পীর বেশি ধরে? ঘরে কোরআন আছে, কোরআনের কাছে যায় না, পীর সাহেবের মাজারে যায়, দরবারে যায়, দৌড় মারে। কারণ আছে, কারণ হলো কোরআন পড়তে গেলে কত ঝামেলা। কোরআন পড়লে নামাজ পড়ো, কোরআন পড়লে রোজা রাখো, কোরআন পড়লে হজ করো, কোরআন পড়লে পাওয়া যায় পর্দা করো, কোরআন পড়লে পাওয়া যায় যাকাত দাও, কোরআন পড়লে পাওয়া যায় হারাম খাইও না, কোরআন পড়লে পাওয়া যায় প্রয়োজনে জিহাদ করো, প্রয়োজনে জীবন দাও। এরপরে হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর কোরআন পড়েছি, কোরআনের আদেশগুলো মেনেছি, নিষেধগুলো ছেড়েছি, আমি জান্নাত পাইছি তো? হুজুর কয়, পাইছেন কেমনে? কই, তবে পাওয়ার সম্ভাবনা আছে। ও হুজুর কোন কি? সব তো মানি। আরে ভাই মানেন তো বুঝলাম, কিন্তু পাইছেন কেমনে? কই, আমার কাছে কি হইয়াছিনি? কই হুজুর কি যে কোন, এত সব মাইনাও নিশ্চিত হইতে পারলাম না, কিন্তু মুখে তো কইছে, ওর পীর কইছে তোমার জান্নাত নিশ্চিত, আমি আছি। এবং ওই পীরের কাছে জান্নাত পাইতে মুরিদ হইলে নামাজ কালামও লাগে না, এমন পীর আছে না নাই? মুরিদ হওয়ার আগে নামাজ পড়তো, এখন মুরিদ হওয়ার পর আর নামাজও পড়ে না। আমার বন্ধু, এত সহজে বেহেশতে পাইলে কোরআনের কাছে যায় কেডা? এই জন্য আমরা এখন সোজা পথে না যাইয়া আমরা ফারি পথ চাই। রাস্তা দিয়ে ঘুরে যাইতে লেট হবে, তাই পরের সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা বানাই ফেলে। আছে নাকি? চলো আমার ভাইয়েরা, জান্নাতে যেতে হলে আলেম ওলামাদের কাছে গিয়ে কোরআন হাদিস পড়া লাগবে, তারপরে মানা লাগবে, তারপরে ঈমান লইয়া মরণ লাগবে। এরপরও হুজুররা কয় পাইতে পারো নিশ্চিত না। তোরা কান্দে নিয়ে গান গাওয়া যাবে, নামাজ কালাম লাগবে না। পীর সাহেব বলছে, আমি তো আছি, তোমার এত টেনশন কি? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন।
এ জাতীয় দোতারাওয়ালা বাংলাদেশে আছে না নাই? এ গান গাওয়ার গায়ক আছে না নাই? ও টেনশনই নাই, জান্নাতে গিয়ে কাঁঠাল খাবে, তাই মাঝে মাঝে মুছে তেল দে কষ যেন লাগে। অথচ জুমার নামাজটা পর্যন্ত করে না, পর্দা পুশিদার ধারে কাছে নাই। আমার বন্ধু, হেদায়াত এত দামি জিনিস, এটা মাগনা মিলে না। হেদায়াত পেতে হলে কোরআনের কাছে আসুন। কোন পীরের হাতে হেদায়াত নাই। পীর সাহেবের নিজের হেদায়াতটা কার হাতে? আরে ভাই, নবী মুহাম্মদের হাতেও তো হেদায়াত ছিল না, ইব্রাহিম নবীর হাতে হেদায়াত ছিল না। হেদায়াত আল্লাহ নিজে কন্ট্রোল করে, এজন্য হেদায়াত নবী নিজেও চাইতেন কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাসূলকে নিজে পড়তো না? ও ভাই আমার, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হেদায়াত থাকতো, তাহলে আবু তালেবকে রাসূল হেদায়াত নিশ্চয় দিয়ে দিতেন। কারণ রাসূলের জন্মের আগে বাবা নাই, জন্মের পরে মা নাই, 5 বছর বয়সে 8 বছর বয়সে দাদা নাই। রাসূলের বয়স 8, আবু তালেবের কোলে উঠলেন চাচার কোলে, 42টা বছর চাচার কোলে ছিলেন। চাচা পিঠে কোলে করে মানুষ করছে, বট গাছের মতো ছায়া দিছে, নিজের জীবনের চেয়ে ভাতিজা মুহাম্মদকে বেশি ভালোবাসছে। রাসূলের বয়স যখন 50, আবু তালেব তখন মারা যায়। 42টা বছর যে ভাতিজাকে এত ভালোবাসা দিছে, ওই ভাতিজার হাতে যদি হেদায়াত থাকতো, ওই চাচারে না দিয়া দিত কারে? ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হেদায়াত থাকলে বাবা জোরকে দিয়ে দিত। নূহ আলাইহিস সালাম যখন নৌকাতে, আকাশ থেকে পানি পড়ছে, জমিনের ভিতর থেকে পানি উঠছে, মহিলারা রান্না করার জন্য যে চুলা বানিয়েছে, চুলার ভিতর থেকে পর্যন্ত ওয়াফারাতান নূর, আল্লাহ কোরআন মাজিদে বলেন চুলাগুলোর ভিতর থেকে পর্যন্ত পানি উঠেছিল, প্লাবন হয়ে সব ডুবে যাচ্ছে। ওই টাইমে কেনান দূরে দাঁড়ায় আছে, কেনানের হাঁটু পর্যন্ত পানি, কেনানের মাজা পর্যন্ত পানি, কেনান ডুবে যাচ্ছে দেখে নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়ার কাব মা'না, ও আমার কলিজার টুকরা, ও আমার ছেলে, ডুবে মরে যাবি বাবা, আয় আয় আমার সাথে নৌকায় ওঠ। কেনান জবাব দিয়েছিল কি? কেনান বলে না, সাউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তোমার নৌকায় উঠতে হলে কালেমা পড়া লাগে, ওই কালেমা আমি নিব না, এই পানি থেকে বাঁচার জন্য আমি পাহাড়ের চূড়ায় উঠব। সেদিন নূহ নবী বলছিল, লা আসমাল ইয়াউম, আজকে তোরে কেউ বাঁচাতে পারবে না, ওই পাহাড় সহ ডুবে যাবে। ছেলে কেনান হেসে হেসে কয়, কি যে কও বাবা, এই পাহাড় জীবনে ডুবছেনি। ঠিক পাহাড় ডুবে গেছে, কেনান ডুবে মরেছে, হেদায়াত দিতে পারে নাই। বুঝা গেল নূহ নবীর হাতেও হেদায়াত ছিল না। হেদায়াতের মালিক কে? নবীরা শুধু পথ দেখাইছে, ঠিক আলেম ওলামা পীর সাহেব পথ দেখাবে। হেদায়াত পেতে হলে কোরআনের কাছে যেতেই হবে। হাজার হাজার মানুষ হেদায়াত বঞ্চিত, জান্নাতের পথে সবাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মাঝে একটা কাঠি নিলেন, ওই কাঠি নিয়ে তিনি অনেকগুলো আঁক দিলেন আঁকা বাঁকা, তারপরে মাঝখানে একটা সোজা আঁক টান মারলেন। এবার উপস্থিত সাহাবাদেরকে বলছেন, এই যে আঁকা আঁকি করলাম, কিছু বুঝলা নাকি? আমরা যারা বীজগণিত করেছি, স্কুল কলেজ মাদ্রাসায় বীজগণিতের অঙ্ক করার সময় গ্রাফ পেপার নামে একটি অঙ্ক করার পেপার আছে না নাই? মাশাআল্লাহ, শিক্ষিত লোকে বেশি বুঝায়। ওখানের মাঝে অনেক আঁকা আঁকি আছে, আসেনি? আচ্ছা, এটা কি সাধারণ পাবলিক বুঝবো? ও বন্ধু, বিশ্বনবী আঁকা কি করলেন মাটির মাঝে করে, এবার বলো আমার সাহাবারা, বলো দেখি কি আঁকলাম।
সাহাবাগণ বললেন, জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানে। নাকি না জানি আন্দাজে কয়ে দিব, যদি এই কামে আমরা ফাঁকা। এজন্য চা দোকানও তালাকের ফতুয়া পাওয়া যায়। এদেশে মুফতির অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই। গাড়ি যদি রাস্তায় নষ্ট হয় তাহলে দেখবেন গাড়ি থেকে নাইমা সবাই ইঞ্জিনের দিকে চায়। যে বেটা হেল্পার সে ভিতরে ঢুকা কি ঠিক করতেছে, 13-14 জন মাথা ঢুকাইয়া কয় হেমনে কর হেমনে কর, মানে সব ইঞ্জিনিয়ার। চা দোকানে বইয়া 2-3টা কাশ দিয়েন, দেখবেন ডাক্তার কত সবাই পরামর্শ দিব। কেউ কেউ প্যারাসিটামল, কেউ কেউ হিস্টাসিন, কেউ কেউ নাফা এক্সট্রা। বাবা রে বাবা, সব এমবিবিএস। অথচ না জেনে কথা বলা নিষেধ। কোরআনে আল্লাহ বলছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই সে বিষয়ে তুমি পণ্ডিতি করতে যেও না। কারণ মুখে যত কথা বলবেন আমলনামা রেকর্ড হয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সাহাবায়ে কেরাম না জেনে কথা বলতেন না, এই কথাটা সবার মাথায় রাখা লাগবে। জানি না, এই কথা বলার মাঝে কোনো লজ্জা নাই। ও ভাই আমার, আমি আবুল কালাম আজাদ, কত জিনিস আমার জানার বাহিরে আছে। আমি যদি আরো 50 বছর বাঁচি, প্রতিদিন আমি 10 ঘন্টা লেখাপড়া করি, 15 ঘন্টা পড়ি, 20 ঘন্টাও পড়ি, বলুন তো পড়া কি শেষ হইব? আদৌ কি শেষ হইব? তো জানার বাহিরে কত কিছুই থাকবে। এই জন্য জানি না বলতে কোনো লজ্জা নাই, কিন্তু না জেনে কথা বলার মাঝে লজ্জা আছে। এই জন্য যে বিষয়ে জানবেন না চুপ থাকার অভ্যাস করুন। হাদিস হলো মান সামাতা নাজাব, যে ব্যক্তি চুপ থাকে তার সহজে মুক্তি মিলে যাবে। সুবহানাল্লাহ। আল মিকসারু কাহাতিবিল লাইল, বিখ্যাত আরবি প্রবাদ। যে বেশি কথা বলে, রাতের বেলায় যদি কেউ কাঠ সংগ্রহ করতে যায়, অন্ধকারের মাঝে কাঠ মনে করে সাপের গায়ে হাত দেওয়ার সম্ভাবনা আছে। তখন সাপ কি চুমু দিব না সবল মারবে? তো অন্ধকারে তোমারে কইছে এখানে লাকড়ি সংগ্রহ করতে, দিনের বেলায় যাও, তাহলে সাপ কোনটা কোনটা লাকড়ি বুঝতে পারবা। কি চমৎকার প্রবাদ! যে বেশি কথা বলে অন্ধকারে লাকড়ি সংগ্রহকারীর মতো সব সাপের সবল খেতে পারে। না জেনে কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রাসূলকে বললেন, মা তাখাফু আখওয়াফু আলাইয়া, ও প্রিয় নবী, আমার ব্যাপারে আপনি সবচেয়ে ভয় কাকে পান? আমার সবচেয়ে বড় দুশমন কে? আমার জন্য ক্ষতির কারণ কি? আপনি একটু বলুন প্লিজ। ফাকাযা বিলিসানিহি ফাকালা হাযা, প্রিয় নবী আস্তে করে জিহ্বাটা বের করে কোণার মাঝে ধরলেন, ধরে বলেন, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। আপনি যা বলছেন সব রেকর্ড হয়। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন এক ক্যামেরা আল্লাহ বানাইছে, ওইটা বানায়া গর্দানের ভিতরে ঢুকাইছে। মুখ থেকে বের হওয়া একটা শব্দ যেটা কেউ শুনে নাই, পাশের জনও শুনে নাই, নিজে নিজে বলছেন ছোট ছোট করে। মাঝে মাঝে রাগ বেশি হইলে আমরাও তো কিছু কই না, মানে এমন লোকে অন্যায় করছে হেরে মুখ ফুটে কইতেও পারি না। অথবা এমন জায়গায় অন্যায়টা করেছে যেখানে বললে প্রেস্টিজ লস হবে, মেজাজটা খুব খারাপ হয়ে গেছে, তখন কিছু কিছু কথা আমরা আস্তে আস্তে কই। কোরআন মাজিদে আমার রব বলেন, তোমার মুখ থেকে যা বের হলো পৃথিবীর কেউ যদি নাও শোনে সেটাও রেকর্ড হয়ে গেছে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, সব মানুষের গর্দানের মাঝে ওই রেকর্ডার আমি ঢুকায়া রাখছি। অমকের বউ তালাক হয়েছে কিনা আপনি কেমনে জানেন? আপনি যে ফতুয়া দিচ্ছেন, আপনি তো মসজিদের ইমাম, আপনি মাদ্রাসার টিচার, আপনি খতিব সাহেব, আপনি একটা মাদ্রাসার মসজিদের মুয়াজ্জিন, ছোট হুজুর।
আপনার কাছে কেউ আসছে আর আপনি ভাবছেন মনে মনে আমি ইবতেদায়ী মাদ্রাসার সুপার, যদি বলি পারি না মানুষ কি কইব, এজন্য আপনি ফতুয়া মেরা দিলেন। আমি এই মসজিদের খতিব, অমকের বউ তালাক হয়েছে কিনা আমার কাছে জিজ্ঞাইছে, আমি যদি বলি পারি না মানুষ কইব কি যে আপনি হুজুর মানুষ খতিব হইয়া পারেন না, দিছেন মাইরা। এটা আপনার কাজ না মুফতির কাজ? এই কাজ আপনারে করতে কইছে কে? তালাকের ফতুয়া দেয় যেই মুফতিরা, তারা ঘেমে যায়। দীর্ঘ 18-19 বছর কিতাবুত তালাক পড়াই, কামেল ক্লাসে সহিহ মুসলিমের ওই অংশটা আমার পড়ানো। ছাত্র ছাত্রীদেরকে সব বছর যখনই ওই অংশ পড়াই, তখন বলে দেই পড়াইছি জানার জন্য, ফতুয়া দেওয়ার জন্য না। যতটুকু জানছো তা দিয়ে ফতুয়া চলবে না। ফতুয়া তালাকের দিতে হলে আরো অনেক জেনে বলা লাগবে। কারণ যদি তালাক হয়, তুমি বলো হয় নাই, তাহলে একটা বৈধ বিবাহ তুমি ভেঙ্গে দিলা। আর যদি তালাক হয়ে যায়, তুমি বলো হয় নাই, তাহলে জেনা ব্যভিচারের বাজার খুলে দিলা। যদি তালাক হয়ে যায়, আপনি বলেন হয় নাই, তাহলে স্বামী স্ত্রী যা করতেছে, বিয়েটা আছে না গেছে, তখন গায়ে হাত দিল তো কবিরা গুনাহ হইব, সামনে নিলে কবিরা গুনাহ হবে, জেনা ব্যভিচার হবে, বাচ্চা হলে জারজ হবে। করলেন কি? হাদিস হলো, যে ব্যক্তি ভুল ফতুয়া দেয়, ফতুয়া যাকে দিল তার যেমন গুনাহ, ওই পরিমাণ গুনাহ মুফতির কাঁধেও আসবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট, জাতিরও পথভ্রষ্ট করলো। যাচ্ছে একটা উদাহরণ দিলাম মাত্র। না জেনে না বুঝে কথা বলার মাঝে বিপদ আছে না নাই? সাহাবায়ে কেরাম তাই বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, আমি জানি না, আমরা জানি না। প্রিয় নবী তখন জবাব দেন, ওই জাকা বাঁকা রাস্তা অনেকগুলো এঁকেছি আঁক, এই সবগুলো জাহান্নামে যাওয়ার পথ, আর মাঝখানে যে একটা সোজা টান মারছি, এটাই হলো আল্লাহর জান্নাতের রাস্তা। এবার আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, জান্নাতের রাস্তা কয়টা? মাশাআল্লাহ, আরো জোরে বলেন, কয়টা? সোজা না বাঁকা? তো আল্লাহ বানাইছে একটা এবং সোজা। এরপরও জান্নাতের রাস্তা আপনি খুঁজা না পাইলে আল্লাহর দোষ কি? এখন মানুষগুলো হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার পিছনে একটা একমাত্র কারণ, তারা কোরআন থেকে দূরে। তারা হেদায়েতের জন্য কোরআনের কাছে যায় না, কোরআন ছেড়ে পীরের বাড়ি দৌড়াচ্ছে। পীর সাহেবের কাছে গিয়ে আবার কি দেখে? ওই পীর সাহেব পায়ে সেজদা নিচ্ছে। এমন পীর আছে না নাই? এইভাবে চেয়ারের মাঝে বসে আছে, সানগ্লাস পরে, আমি দেখেছি। ওই পীর এত ফ্যাটওয়ালা, মইরা গেছে কয়দিন আগে। মতিঝিলে বাবে রহমত বানাইছিল, বাবে গজব, ঠিক না? আমি দেখেছি লোকটাকে তার মুরিদেরা লাইন ধরে সেজদা করতেছে। এখন আপনিও সেখানে গেলেন হেদায়েত পাওয়ার আশায়, যাওয়ার পরে দেখলেন সেখানে সেজদা মারছে। আপনি মনে মনে কোন কেমন জায়গা আসলাম রে, ফির সেজদা নিচ্ছে। এক মুরিদের জিগাইলেন, ভাইজান আমরা তো শুনেছি আজীবন সেজদার মালিক কে? এখন পীর সাহেব নিচ্ছে। ওই মুরিদ বলে দিল, এটা সেজদায়ে তাজিমি। তা আপনি জিগান, এটা আবার কি সেজদা? হুজুর তো ওয়াজ করেছে, কত ওয়াজে শুনেছি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে শিরক হয়। এবার ওই ফির ভাই বলতেছে, আরে বেটা, শরীয়তের মৌলবীরা বোঝে কি? আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে যদি শিরক হয়, তাহলে ফেরেশতারা যে আদম নবীরে দিছে, ফেরেশতাও তো মুশরিক। লাগছে নি ফেস? এবার তো আপনি মনে মনে কইবেন, আরে কথা তো ঠিক, ফেরেশতারা তো আদম রে সেজদা দিছে, এটা কোরআনে আছে না নাই? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। এখন তাজিমি সেজদার দলিল গেছেন পাইয়া, এবার আমনো মাইরা দিলেন।
ও ভাইয়েরা আমার, অথচ আপনি জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেন নাই। আপনি মাঝে মাঝে নামাজ কাজা করতেন, মাঝে মাঝে আপনি নামাজ পড়তেন, মাঝে মাঝে ছাড়তেন, কিন্তু আপনি বাবারে সেজদা দেন নাই, মারে দেন নাই, দুনিয়ার কাউকে দেন নাই। 10 দিনে একবার, 7 দিনে একবার যদি নামাজ পড়তেন, তাও সেজদা দিতেন কাকে? আপনাকে আমরা বলি আপনি ফাসেক, আপনি বেনামাজি, আপনি নামাজ কাজাওয়ালা, আপনি খারাপ মানুষ, কিন্তু আপনি কাফের না, আপনি মুশরিক না। কিন্তু আজকে যে কাম করছেন সব তো গজব। আজকে তো সব শেষ করে দিলেন, অথচ পীরের দরবারে গেছিলেন হেদায়েত পাওয়ার আশায়। আপনি কোরআনের ইলম নেন নাই, যার কারণে ওই বেটা 2 কথা কইছে আর আপনি বিশ্বাস কইরা শেষ করলেন। যদি আপনি কোরআন হাদিসের প্রকৃত ইলম নিতেন, তাহলে আপনি বলতেন, ও মিয়া পীর ভাই, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, যদি পীরকে সিজদা দেওয়া জায়েজ হতো সিজদায়ে তাজিমের নামে, তাহলে আমার আবু বকর সিদ্দিক বিশ্ব নবীরে কয়বার সিজদা দিছে দলিল দেও। হযরত ওমর বিশ্ব নবীরে একটা সিজদা দিছে দলিল দেও। তো ফেরেশতারা আদম নবীরে সিজদা দিছে, এটা কি আবু বকর শুনে নাই? কথা বলেন না। হযরত ওমর শুনে নাই? তো বিশ্ব নবীর চেয়ে বড় পীর কে? আবু বকরের চেয়ে বড় মুরিদ কে? আপনি আপনার পীরকে তাজিম করেন, সম্মান করেন, সম্মান দিয়ে সিজদা যদি জায়েজ হতো, বিশ্বনবীকে আবু বকর সিদ্দিক সম্মান কম করতো না আরো বেশি? তো সিজদা দিল না কেন? আপনার কোরআনের ইলম, কোরআন আপনাকে বলতো এটা হেদায়েতের পথ না, এই পীর ভণ্ড, ওই পীরের কাছে গেলে তুই পথ হারা হয়ে যাবি, এই পীরের কাছে যাস না, যাস না, সর সর। পীরের কাছে যাইয়া দেখেন পীর মহিলা মুরিদ করাচ্ছে, পর্দা নাই, এমন পীর বাংলাদেশে আছে না নাই? সকল পীর ভণ্ড নয়, তবে ভণ্ডের সংখ্যাই বেশি। এখন পীর সাহেব মহিলা মুরিদ করাচ্ছে, আপনি সেখানে গেলেন, যদি কোরআনের কাছে আপনি আগে যেতেন, কোরআন আপনাকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন পরনারী থেকে তারা যেন নিজের চোখ হেফাজত করে। কিন্তু আপনি গিয়ে দেখেন পীর মহিলা মুরিদ বানায়। এবার আপনি বললেন হুজুরদের ওয়াজে তো শুনছি পর্দা করা ফরজ, এখন এই পীর সাহেব তো পর্দা করে না, সরাসরি মহিলা মুরিদ বানাচ্ছে। এবার পীর ভাই একজন কইল, মিয়া থামো, তোমার চোখ আর পীর হুজুরের চোখ একরকম না। এমন কথা বলার মতো মুরিদ বাংলাদেশে আছে না নাই? আজীব আজীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ওটের পিঠে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা সাহাবী হযরত ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের স্বাস্থ্য ভাই ফদল। একজন মহিলা এসে বিশ্বনবীর কাছে একটা মাসআলা জিজ্ঞাসা করলো। ওই মহিলার নেকাব ছিল না। আল্লাহর হাবিব তাকায় দেখেন পিছনের দিকে ফদল ইবনে আব্বাস ওই মহিলার দিকে বিশ্বনবী হযরত ফদল ইবনে আব্বাসের গাড়ের মাঝে ধরলেন, ধরে গাড়টা ফিরাইয়া দিলেন। রাসূল বলেন, ওয়ালা তুবিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। কোন নারীর দিকে যদি হঠাৎ চোখ পড়ে যায়, চোখ ফিরাইয়া আনো, দ্বিতীয়বার তাকায়ও না, কারণ প্রথমটা ভুলে হঠাৎ গিয়েছে, এটার গুনাহ নাই, পরে তাকাইলে মাফ নেই। এখন পীর সাহেব হুজুর ডাইরেক্ট ছায়া রইছে, আর কয় চোখ বলে 2 রকম। ও বন্ধু, তার কারণে হাজার হাজার মুরিদ বাংলাদেশ ঈমান হারা, অথচ সবাই হেদায়েতের দাবি করে। যারা শিয়া
তারা কয় তারাও হেদায়াত প্রাপ্ত। যারা খারিজি তারা কয় তারাও হেদায়াত প্রাপ্ত। যারা রাফিজি তারা বলে তারা হেদায়াত প্রাপ্ত। যারা মুতাজিলা তারা বলে তারা হেদায়াত প্রাপ্ত। যারা ভণ্ড পীরে সেজদা নেয় তারা কয় আমরাও হেদায়াতের উপরে আছি। আসলে হেদায়াতটা কই? রাসূল বলছেন আমার উম্মত হবে ৭৩ দল, হেদায়াত পাওয়ার দল মাত্র জান্নাতি একটা, বাকি ৭২টা হেদায়াতের বাহিরে। এই জন্য আপনি হেদায়াত পেতে চাইলে কোরআনের কাছে আপনি যাবেন। ওয়ালা ইয়াদিল্লু, পথহারা হবে না, ওয়ালা ইয়াশকা, এবং যে কোরআনওয়ালা হয় আল্লাহ কয় সে কখনো লাঞ্ছিত অপমানিত হবে না। ওই কোরআনওয়ালার দাম বাড়াইয়া দেবে কে? কোরআনওয়ালাকে কখনো অপমানিত করা যায় না, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ নিজে বলছেন আরে কায়াতে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান আনবে এবং কোরআনের ইলম পাবে, আল্লাহ বলেন নিজ দায়িত্বে আমি তাদের সম্মান বাড়াতে থাকব। কোরআনওয়ালাদের সম্মান যে কমে না, এটা তো আমরা বাংলাদেশেই দেখতে পাচ্ছি। একজন কোরআনের মুফাসসির ছিল, 40 বছরের বেশি তিনি তামাম পৃথিবীর সব জায়গায় বলা চলে ইসলামের দাওয়াত দিয়েছেন। ডজন ডজন রাষ্ট্র ইসলামের কথা বলেছেন। উনার সাথে প্রোগ্রাম করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা অপেক্ষায় থাকতো। আমাদের মন্ত্রী এমপিরা মুসাফা করার জন্য লাইনে দাঁড়ায়া থাকতো। আল্লাহর কাবার ভিতরে ঢোকার সুযোগ যাকে আল্লাহ দিয়েছিলেন, যিনি ইতিকাফ করতে গেলে রাষ্ট্র সৌদি আরব তার টেক কেয়ারের জন্য পুলিশ দিত। এত সম্মান আল্লাহ তাকে দিয়েছে কোরআনের কারণে। এখন তিনি 4 দেয়ালে বন্দী। আপনাদের কাছে আমি জানতে চাই তার সম্মান কি কমেছে? তাকে দর্শনকারী বানানো হলো, তাকে হত্যাকারী বলে চূড়ান্ত রায় দিয়া যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো। তিনি নাকি দর্শন করছে মহিলাকে, তিনি নাকি মানুষকে খুন করেছে। তার বিরুদ্ধে পুরা রাষ্ট্রযন্ত্র এক হইয়া ষড়যন্ত্র করলো, টেলিভিশনে বলল, পত্রিকায় লিখলো, এবং কত নেতারা বলল এ মিয়া বড় খারাপ মানুষ। সর্বোচ্চ আদালত তাকে প্রমাণ করে দিয়েছে উনি দর্শনকারী, উনি হত্যাকারী। এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে? এত কিছু করার পরেও বলুন তো তার সম্মান সামান্য কমেছে না আগের চেয়ে 1000 গুণ বেড়ে গেছে? আমার প্রিয় ভাই শোনক, না কথা বলো না। আমার প্রিয় ভাইয়েরা, উনার সম্মান যে 1000 গুণ বেড়ে গেছে, যদি তোমাদের বিশ্বাস না হয়, আমরা তোমাদের কাছে একদিনের জন্য তাকে মুক্তি দেওয়ার আহ্বান করছি। তাকে শুধু একদিনের জন্য মুক্তি দিয়া আমাদের তুরাগের তীরে বিশ্ব ইজতেমা যেখানে হয়, এখানে একটা তাফসীর মাহফিল দিয়া দেখো। ওই দর্শনকারী তোমাদের ভাষায় খুনি, উনার ওয়াজে মানুষ আগে হয়তো 2-4 লাখ, এখন কোটির মতো হয়ে যাবে। বাংলাদেশের কোন মাঠে জায়গা দেয়া যাবে না। আমার ভাইয়েরা, মানুষ পাগলের মতো দৌড়ে যাবে। উনার সাথে আমাদের কোনো পারিবারিক সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই। উনার সম্মানের কারণ শুধু আল্লাহর কোরআন। কোরআনওয়ালা হবে, হেদায়েতের গ্যারান্টি আল্লাহ দেবেন। ইজ্জত সম্মান বাড়ানোর দায়িত্ব আল্লাহ নিজে নেবেন। আল্লাহ বলে আমি আমার রাসূলকে কোরআন দিয়ে পাঠাইছি। এই দামি কোরআন আল্লাহ কেন পাঠালেন? কারণ আছে না নাই? ওয়াদিনিল হক, এবং আমি পাঠাইছি সত্য ধর্ম দিয়ে। সত্য ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলুন, সত্য ধর্মের নাম কি? ইসলাম। সত্যের বিপরীতে কি? মিথ্যা। তাহলে বোঝা গেল পৃথিবীতে ইসলাম ছাড়া সত্য ধর্ম আর একটাও নাই। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, ইসলাম হলো সত্য ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল
ইসলাম আল্লাহর কাছে একমাত্র ধর্ম। আমরা মাঝে মাঝে ভুল করি, মুসলমানের সন্তানেরাও একটু চিন্তা না করার কারণে ভুলটা করে ফেলে। সেটা হলো কেউ কেউ বক্তৃতা দিতে গিয়ে লিখতে গিয়ে বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই কথাটা সঠিক নয়। সর্বশ্রেষ্ঠ অর্থ হলো শ্রেষ্ঠ আছে অনেকগুলো, তার মাঝে একবারে সেরা। ইসলাম এটা নয়। ইসলাম হলো একমাত্র ধর্ম, বাকি যা আছে একটাও ধর্ম নয়। সব বাতিল, সব অসত্য, সব মিথ্যা। তাহলে আপনাদের কাছে আমি এবার সঠিক উত্তরটা জানবো, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? এটাই হলো কোরআনের কথা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন্য আয়াতে আল্লাহ আরো ব্যাখ্যা করেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়া যদি কেউ অন্য ধর্ম তালাশ করে সেটা গ্রহণ করা হবে না। আরেকটি ভুল আমরা সচরাচর করি, এটা জেনারেল শিক্ষিত ভাইয়ের একটু বেশি করে। বিভিন্ন কলামিস্ট, রাইটার, সাংবাদিক, বিভিন্ন বক্তারা অনেক সময় হিন্দুদের যখন পূজা আসে তখন এই ভুলটা বেশি করে। সেটা হলো তারা বলে সনাতন ধর্মাবলম্বীদের পূজা আসছে। সনাতন ধর্মাবলম্বী এমন কথা আছে না? সনাতন ধর্ম, সনাতন ধর্ম বলতে ওরা কোন ধর্মকে বোঝাতে চায়? কোন ধর্ম বাংলাদেশে? হ্যাঁ, কি কি বোঝাতে চায়? সনাতন ধর্মাবলম্বীদের পূজা। সনাতন মানি পুরাতন, সনাতন মানি প্রাচীন। আপনাদের কাছে আমি বলতে চাই পৃথিবীর প্রথম মানুষকে, উনার ধর্ম হিন্দু ধর্ম ছিল, ঠিক না? হযরত আদম হলেন পৃথিবীর প্রথম মানুষ। আমরা সবাই একমত উনার ধর্ম হিন্দু ধর্ম নয়। উনার ধর্ম কি? উনার ধর্ম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ধর্ম একটাই, তার নাম ইসলাম। এখন আদমের ধর্মের আগে যদি মানুষ থাকতো আর সেই মানুষটা হিন্দু হতো তাহলে আমরা বলতাম এটা ঠিক আছে। কিন্তু যেহেতু আদমের আগে মানুষ নাই, সুতরাং সনাতন ধর্মের নাম হিন্দু ধর্ম নয়, সনাতন ধর্মের নামও হলো ইসলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিয়া, ইসলাম দিয়া কেন পাঠালেন? এবার আল্লাহ বলছেন উদ্দেশ্য শোনো। বিশ্বনবী কেন এসেছেন? কোরআন নিয়ে কেন? চুমু খাওয়ার জন্য, তাকে রাখার জন্য, গিলাপ পরায়া রেখে দেওয়ার জন্য, জিনে ধরলে ফু দেওয়ার জন্য, গলায় তাবিজ বানানোর জন্য? তো কেন পাঠালেন? কারণ আছে না নাই? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তিনটি সূরাতে এই বক্তব্য দিয়েছেন, একটা বক্তব্য তিনবার। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। তিন জায়গায় একই কথা বলেছেন। আমি আমার নবীকে পাঠাইছি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সমাজে যত আদিয়ানে বাতিল আছে, বাতিল ধর্মগুলো আছে, যত মতবাদ আছে, মত আছে, পথ আছে, মানুষের বানানো আইন আছে, রীতি আছে, আমি নবী পাঠাইছি সব বিষয়ের উপরে তিনি কোরআনকে বিজয় করে দেবেন। আমি দ্বীনের বিজয়ের জন্য রাসূল পাঠাইছি, কোরআনের বিজয়ের জন্য রাসূল পাঠাইছি। রাসূলের জীবনের লক্ষ্য কোরআনের বিজয়। এখন ও উম্মত আপনাকে বলছি, রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য এক করা দরকার আছে না নাই? রাসূলকে অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ভাইরা কথা বলছেন না কেন? রাসূলকে অনুসরণ করা ফরজে কিফায়া না ফরজে আইন? রাসূলের কথার সাথে উম্মতের কথা মিলা ফরজ। রাসূলের কাজের সাথে উম্মতের কাজ মিলা ফরজ। রাসূলের চিন্তার সাথে উম্মতের চিন্তা মিলা ফরজ।
রাসূল হলেন কুদওয়া, রাসূল হলেন উসওয়া, রাসূল হলেন ইমাম, রাসূল হলেন আমাদের একমাত্র আইডল, রাসূল হলেন একমাত্র মডেল। ভালো করে শোনো মুসলমান, মাথার মাপে হবে টুপি, গায়ের মাপে হবে পাঞ্জাবি, রাসূলের মাপে হবে তোমার ইসলাম। যে ব্যক্তির ইসলাম রাসূলের সাথে মিলবে না, আল্লাহ তার ইসলামের দিকে ফিরেও তাকাবে না। উম্মতের আমল রাসূলের আমলের সাথে একবারে মাপে মাপে না মিললে আল্লাহ কবুল করে না। আপনাদের এলাকায় মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, হিসাব ঠিক আছে। এক ভদ্রলোক 3 রাকাতের পরে খাড়াই গেছে, ইমাম ফিরাইছে সালাম, উনি ফিরায় না, উনি আরো 1 রাকাত পড়া তারপরে বইছে। বুড়া মানুষ, পাশে একটা ইয়াং ছেলে দেখতেছে, তাকায় তাকায় চাচা কি করতেছে। চাচা যখন আর 1 রাকাত পড়া সালাম ফিরাইছে, যুবক কয় চাচা কামটা করলেন কি? আপনি তো আমাদের একসাথে 3 রাকাত শেষ করলাম, আপনি খাড়াই আর 1 রাকাত পড়ছেন। চাচা কয় ভাতিজা তোরটা তুই কর। ভাতিজা কয় জি না চাচা, কোন লাগবো, কেন করছেন? চাচা এবার আস্তে করে কয় ভাতিজা যৌবন কালে কত নামাজ কাজা করছি হিসাব, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত নামাজ ছাড়ছি, কয়দিন আগে আমি রিটায়ারমেন্টে গেছি, অবসরে গেছি, ওই দিন থেকে সিদ্ধান্ত নিছি এখন আর কাম কাজ নাই, 1 রাকাত করে বাড়াইয়া দিব, আগের কিছু কাফারা আদায় হোক। ভাতিজা শুনে কয় চাচা গজব করছেন, আগের টি কাফারা হওয়া দূরের কথা, এখন আসলেই। চাচা বলছে ভাতিজা দোষ করছি কি? আমি তো কইতে পারবো না বেশি ভালো কইরা, ইমাম সাহেব ভালো কইরা কইতে পারবো, নামাজ শেষ হোক, উনার কাছে চলেন। ইমাম সাহেব শুনে কয় চাচা আমনাই চালাও গেছে। এবার চাচা মিয়া বলতেছে হুজুর বুঝলাম না কারণটা কি, আমি কি অন্যায় করছি? আমি 4 নাম্বার রাকাতে একবার সূরা ফাতিহা পড়ছি, অন্যরা কিন্তু পড়ে নাই, একবার বেশি পড়ছি। আপনি তো গত জুমায় ওয়াজ করেছেন কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নাকি কমে 10, তা আমি ভুল করছি কি? 1 রাকাত বেশি পড়ার কারণে রুকু একটা বেশি দিছি, সেজদা 2টা, সুবহান রাব্বিয়াল আযীম 9 বার বেশি কইছি। নজরুল গীতি গাই নাই, রবীন্দ্রসঙ্গীত কই নাই, সোনার বাংলা গানও গাই নাই, অন্যায়টা করছি কি? আমসালা গেল কেন? কথা কিন্তু যুক্তি আছে, কোন অন্যায় তো উনি করে নাই, কিন্তু আমসালা যাওয়ার কারণ রাসূলের সাথে তোমার নামাজ মিলে নাই। আমরা বলি ইল্লাল্লাহ জিকির করবেন না, আর আপনি হরেক রকমের যুক্তি দেন, অসুবিধা কি? আমার হুজুর কইছে এটা মুস্তাসনা, ওইটা ইস্তেসনা, এটা হরফে ইস্তেসনা, এটা জায়েজ আছে, বুখারীতে আছে ইল্লাল ইসখির, অসুবিধা কি? আমি বলি ভাই থামেন, আপনাকে বুঝতে হবে ইসলাম রাসূলের মতো হওয়া ওয়াজিব, এটা আবশ্যক। বিশ্বনবী ইল্লাল্লাহ জিকির জীবনে একবার করেছে, হাদিস খোঁজেন পাবেন না। রাসূল বলেছে সুবহানাল্লাহ, রাসূল বলেছে আলহামদুলিল্লাহ, রাসূল বলেছে আল্লাহু আকবার, রাসূল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি মাঝখানে ভাঙছে এমন হাদিস একটাও নেই। ও ভাই আমার, আপনাকে আমি বলি এটা করবেন না, ওটা করবেন না, আপনি যুক্তি কেন দেন? বিশ্বনবীর আমলের সাথে আপনার আমল মিলবে, রাসূলের চিন্তার সাথে আপনার চিন্তা মিলবে, রাসূলের কর্মের সাথে কথার সাথে কথা মিলবে, না মিললে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। 250 কোটির উপরে খ্রিস্টান আজকে মুশরিক, একটা মাত্র কারণ ঈসা নবীর কথার সাথে তাদের কথার মিল নেই। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বসে বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত মারিয়ামের বিয়ে হয় নাই, ওনার পেটে আল্লাহ বাচ্চা পাঠায়া দিছে জিবরিল আমিনের মাধ্যমে ফু দিয়া।
হযরত মারিয়াম জিবরিলকে প্রশ্ন করেছিলেন, আন্না ইয়াকুনু লি গোলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। ও জিবরিল, তুমি বলতেছ আল্লাহ আমার ছেলে দেবে, অথচ আমার তো বিয়ে হয় নাই, কোন পুরুষ আমাকে জীবনে টাচ করে নাই। ওয়া লাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারিণী না। কেমনে হবে? জিবরিল কয়টা আল্লাহ দিছে, আল্লাহ পারে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পারে কি না? ক্ষমতা আছে না নাই? আল্লাহর আছে, আল্লাহ সব ক্ষমতা আছে। সাবধান, সব ক্ষমতা এক শব্দে বলে দিলাম। আমার আগে মাহবুব ভাই বলেছে, ফেরাউনকে আল্লাহ পানির ডুবাইছে, নমরুদকে জুতার বাড়ি খাওয়াইছে, বলছেনি? সাবধান সাবধান, বাড়াবাড়ি কখনো করবেন না। বাড়ির পাশের গরিবের উপর জুলুম করবেন না। উত্তরবঙ্গের রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে দেবেন না। 3 টাকা 5 টাকা নিয়ে ঝগড়া করে ওই হেল্পারকে বলবেন না গাড়ি থেকে ফেলে দেবো, বেটা আমার চিনস। জুলুম করবেন না, কারণ মাজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মাঝখানে পর্দা থাকে না। আপনি ক্ষমতায় আছেন, চাইলে মামলা দিতে পারবেন। আপনি ক্ষমতা আছেন, চাইলে ঝুলাইয়া দিতে পারবেন। আপনার ক্ষমতা আছে, চাইলে আপনি জুলুম করতে পারবেন। কিন্তু আল্লাহ যখন ধরবে, আপনি তখন কিচ্ছু না। ওই টাকলা মুরাদকে বেজ্জতি করতে আল্লাহর 5 মিনিট লাগছে, ঠিক কি না? একটা ভিডিও ফাঁস করে দিছে, সব শেষ। ওই 5-6 মিনিটের ভিডিও মাহিয়া মাহির ব্যাপারে মনে আসেনি? ওই ভিডিও ফাঁস হওয়ার পরে তার পাশে এখন সরকার আর নাই। সরকার কয়, তোর মতো ফসা লোক আমরা দলে রাখি না। কয়দিন আগে বউয়ে মামলা দিছে, শুনছেন নি? বউকে ফসা স্বামী আমারও দরকার, ফলাইয়া কানাডা গেছে। এরা কয়, গো ব্যাগ ফসা মালা আমরাও নেই না। আল্লাহ বেজ্জতি করতে বেশিক্ষণ লাগে না, তিনি সব ক্ষমতার মালিক। সাবধান মুসলমান, হযরত মারিয়ামকে জিবরিল কে আল্লাহ পারে, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। উনার পেটে বাচ্চা এসে গেল, কয়দিন পরে পেট বড় হতে থাকলো, প্রসবের সময় হলো। মা মারিয়াম মসজিদ আকসার যে হুজরায় থাকতেন নেমে গেলেন, ভাবলেন এখানে বাচ্চা প্রসব করলে ওয়াও ওয়াও বলে কাঁদবে, মানুষ দৌড়ে এসে প্রশ্ন করবে এ ছেলে কোত্থেকে আসলো, লজ্জায় পড়ে যাব, এর সে ভালা মরুভূমিতে চলে যাই, এমন জায়গায় বাচ্চা প্রসব করব যেখানে কোনো জনমানব নেই। কিন্তু আল্লাহর কুদরত তো বোঝা কঠিন, বেশি দূর যাইতে পারে নাই। সামান্য যাওয়ার পরে এক খেজুর গাছের নিচে প্রসব বেদনা শুরু হলো। হযরত মারিয়াম আলাইহিস সালাম এবার আফসোস শুরু করলেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা কুনতু নাসিয়াম মানসিয়া। আফসোস, সন্তান প্রসবের আগে যদি মরে যেতাম ভালো হতো। আল্লাহকে, মারিয়াম থামো, মৃত্যু কামনা করা দরকার নাই। মানুষ তোমাকে জ্বালাতন করবে, প্রশ্ন করে, আমিও জানি। পাবলিক প্রশ্ন করবে, তুমি জবাব দিও না, জবাবের ব্যবস্থা আমি নিজেই করে দেব। হযরত মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন, কোলে নিয়ে বসে থাকলেন। লোকজন আসলো, ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। মারিয়াম, বিয়ে তো হয় নাই, বাচ্চা প্রসব করেছো নিশ্চিত, তুমি ব্যভিচার করছো। নাউজুবিল্লাহ। মারিয়াম চুপ করে আছে, জবাব দেয় না। লোকজন বলে, কথা বলো, এ বাচ্চা পরিচয় কি, কার সাথে ব্যভিচার করেছো, নাম বলো, নাম বলো, কথা বলো। মারিয়াম কথা বলে না। এক পর্যায়ে তাদের প্রশ্নের উত্তর তিনি ইশারায় দিলেন, ফাশারাত ইলাইহি। আল্লাহ কোরআন মাজিদে বলেন, মারিয়াম কোলের শিশুর দিকে ইঙ্গিত করলো, করে বুঝালো, তারে জিজ্ঞেস করো, তার পরিচয় আমারে জ্বালাও কেন। সুবহানাল্লাহ পড়ে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তখন তারা বলছে, মারিয়াম চালাকি করো না, বরং পিচ্ছি কথা বলবে কেমনে, একদিন বয়স, তোমাকেই কথা বলতে হবে। মায়ের কোলে শুয়ে শুয়ে হযরত ঈসা নবী সব শুনতেছেন। যখন তিনি দেখলেন লোকেরা তার মায়ের ইজ্জতে হাত দিয়া কথা কয়,
মায়ের কোলে শুয়ে শুয়ে একদিন বয়সের ঈসা নবী কথা বলতে শুরু করে দিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা নবী বলেন, আমার পরিচয় জানতে চাও? আমার পরিচয় শোনো, আমি আল্লাহর বান্দা। 250 কোটি খ্রিস্টানদের জিজ্ঞাসা করেন ঈসা কে, তারা সবাই বলবে আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে বলেন, খ্রিস্টানগণ বলে ঈসা আল্লাহর ছেলে, অথচ ঈসা নবী নিজে বলল আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আপনাদের কাছ থেকে জবাব চাই, নবীর কথার সাথে খ্রিস্টান উম্মতদের কথার মিল না অমিল? এই অমিলের কারণে তারা মুমিন না মুশরিক? তাহলে নবীর সাথে উম্মতের কথা মিলতেই হবে। নবী মাগরিব পড়েছেন 3 রাকাত, আপনি পড়বেন 4 রাকাত, বাতিল, আমল মিলতে হবে। এবার নবীর চিন্তা হলো জমিনে দ্বীনের বিজয় করা, এজন্য আল্লাহ পাঠাইছে। এখন আমরা যারা উম্মত, দ্বীনের বিজয়ের চিন্তা আমাদেরও দরকার আছে না নাই? কিন্তু দ্বীন বিজয়ের কথা বলার লোকের বড়ই অভাব। দিন বিজয়ের কথা সব ওলামা বলে না, সব পীর বুজুর্গ বলে না, সব খতিবেরা বলে না। এর কারণ আছে, নামাজের ওয়াজ করলে মারি খাওয়া লাগে না, রোজার কথা বললে জেলে যাওয়া লাগে না, হজের কথা বললে ফাঁসিতে ঝুলা লাগে না, দিন বিজয়ের কথা বললে জালেমরা সহ্য করে না। কোরআনের মুফাসসির কেন জেলখানায়? উত্তর শুধু একটাই, তিনি দিন বিজয়ের কথা বলেছেন। যারা নামাজ রোজার ওয়াজ করে তাদের পেট বড় হবে, জিকির আজকারের ওয়াজ করে গর্দান মোটা হবে, হাদিয়ার অভাব হবে না, ফুলের মালার অভাব হবে না। দিন বিজয়ের কথা বলাতে নবী মুহাম্মদের দাঁত নাই, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা নেই, সিরে কাঁচা সাবাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে কল্লা আলাদা করে ফেলেছে। ইয়াজিদ কাফেরের সন্তান ছিল না, ইয়াজিদের বাবা ছিল একজন বড় সাহাবী, কাতিবুল ওহী, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ কাফেরের ছেলে নয়, কিন্তু আমার নবীর নাতির কল্লা কেটে শেষ করে নাই। কর্তিত দেহ, এর উপরে ঘোড়া দাবড়াইয়া মাংস হাড্ডি আলাদা করে ফেলেছিল। কর্তিত মস্তিষ্কে বর্ষা ঢুকাইয়া ওই কারবালা থেকে, ফোরাত কুল থেকে দামেস্কে নিয়েছে, জুলাইয়া জুলাইয়া মানুষে দেখাইছে। আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহর লেখা তারিখের অনবদ্য কিতাব, ওখানে পড়লে পাবেন। সেখানে তিনি লিখেছেন, ইয়াজিদের সামনে ইমাম হুসাইনের কল্লা যখন ফেলে দেয়া হলো, হাতের মাঝে লাঠি ছিল, মুখের মাঝে আর গলার মাঝে গুতা মারছে। সেখানে একজন সাহাবী উপস্থিত ছিলেন, তিনি দাঁড়ায়া বললেন, ইয়াজিদ তুমি এটা কি করেছো? তুমি কোন জায়গায় লাঠি দিয়ে গুতা মারছো? আমি নিজে দেখেছি, ঠোঁটের মাঝে রাসূল নিজে চুমু দিয়েছেন। দিন বিজয়ের কথা বললে জালেমরা খেপে যায়। দোষ করা লাগবে না, দর্শন লাগবে না, বিনা দোষে দর্শনকারী বানাবে, হত্যাকারী বানাবে, আপনাকে আমাকেও ধরবে পাগলের মতো। কারণ তারা জানে দিনের বিজয় হলে তাদের সিনেমা হল বন্ধ হবে, তাদের সুদি ব্যাংক বন্ধ হবে, তাদের মদের আড্ডা চলতে দেয়া হবে না, মাহিয়া মাহির সাথে পুনালাপ করতে পারবে না, পরিমণির সাথে এক জায়গায় কেক খাইতে পারবে না। দিন বিজয় হলে চুরি করলে হাত কাটা হবে, মদ পান করলে পিঠের চামড়া তুলে নেওয়া হবে। দিন বিজয় হয়ে গেলে তারা তাদের মতো আর চলতে পারবে না। আল্লাহ দিন বিজয়ের জন্য নবী পাঠাইছে, এই ছিল নবীর জীবনের ভীষণ মিশন, লক্ষ্য। তিনি এটাই করেছিলেন, দিন বিজয় করে তারপরে মারা গেছে। আমার বন্ধু, দিন যদি বিজয়ী হয়,
নামাজের আলাদা ওয়াজের আর দরকারই হবে না, সংসদে আইন হয়ে যাবে, আজান হলে দোকান বন্ধ করতেই হবে, অফিস আদালত বন্ধ হয়ে যাবে, দিন বিজয় হলে আইন হয়ে যাবে, টিওনো অফিসে টিওনো ইমাম হয়ে নামাজ পড়াবে, ডিসি অফিসে ডিসি ইমাম হয়ে নামাজ পড়াবে, মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হয়ে নামাজ পড়াবে, জাতীয় মসজিদে প্রেসিডেন্ট ভাষণ দেবে, জাতীয় মসজিদের খতিব হবে রাষ্ট্রপতি নিজে। এটাই তো ইসলাম ছিল, এটাই তো ছিল, এটাই তো ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম, আবার দেশেরও প্রেসিডেন্ট, ঠিক কি না? হযরত আবু বকর দেশেরও প্রেসিডেন্ট, মসজিদে নববীর ইমাম। হযরত ওমর দেশের প্রেসিডেন্ট। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, আবার মসজিদে নববীর ইমাম। হযরত ওসমানও তাই, হযরত আলীও তাই। আমার বন্ধু, এটাই তো ইসলাম। ও আমার প্রিয় ভাইটি, আপনাকে বলছি, এটা যদি বাংলাদেশে চালু করা যেত, টিউনু সাহেব ইমাম, খতিব সাহেব টিউনু, ওসি সাহেব ইমাম, ডিসি সাহেব ইমাম, জজ সাহেব ইমাম, এই দেশে আর ঘোষের লেনদেন থাকতো না। যে সচিবালয় সচিব ইমাম, ওই সচিবালয়ে যারা অফিসার আছে হেরা অজু ছাড়াও নামাজ পড়তো। মানে আজান হলে দৌড় মারতো আগে, যে আমি যাই সচিব সাহেবের কাছে খারামু, তাহলে উনি ভাববে আমিও মুত্তাকি। আইন হয়ে যাবে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, চার ইমাম একমত, কোন বালেগ যদি নামাজ না পড়ে প্রমাণিত হয়, তারে ধরে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, জেলে দেওয়ার আগে কিছু পিটুনিও দিতে হবে। যদি আইন হয়ে যেত, আজানের পরে দোকান খোলা থাকলে পুলিশ যাবে, দোকানে তালা লাগাবে, দোকানদারকে অ্যারেস্ট করবে, প্রমাণিত হলে 1-2 বার লাইসেন্স ক্যান্সেল করে দেবে, বেনামাজি থাকলে ধরে জেলে দেবে। বাজারের মসজিদ গুলাতে মানুষ জায়গা দেয়া যেত না, 3 বার 5 বার জামাত হওয়া লাগতো। ও প্রিয় ভাইটি, দিনের বিজয় হয় না, না হওয়ার কারণে নামাজের ওয়াজ অনেক হইছে। তাবলীগ জামাতের বাইরা নামাজের ওয়াজ করে, পীর সাহেব হুজুররা নামাজের কথা বলে, খতিবেরা মাহফিলের বক্তারা আলেম ওলামারা নামাজের কথা বলে, কিন্তু ফজরের সময় সালাম ফিরাইয়া দেখেন তো মসজিদের খবর কি? কোরবানির ঈদে গরু বাজারে যান, দেখবেন যে মানুষের অভাব নাই। আসরের টাইম, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। পাবলিক কয় না, আগে গরু কিনি। জমজমাট বাজার, গরু কিনতে কিনতে আসর শেষ, বাড়ি নিতে নিতে মাগরিব। উনারা ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজ পরেও ফরন যায়। মাঝে মাঝে দূর যাত্রায় যখন মাহফিলে যাই, কক্সবাজার, চিটাগাং, উত্তরবঙ্গে, একদিনের মাহফিল হলে গাড়ি নেই না, লং ড্রাইভ, বিমানে চলে যাই, আসতে রাতে শুয়ে শুয়ে চলে আসি। সুন্দর সুন্দর কোচ আছে। মাঝে মাঝে দেখি রাস্তায় ফজরের টাইম হয়ে গেল, ড্রাইভার সাহেবকে আসতে গিয়ে বলি, ড্রাইভার সাহেব ফজরের নামাজ পড়বো। রাস্তার পাশে দাঁড়ায় যান, মসজিদ দেখলে জি হুজুর, ঠিকই বন্ধু দাঁড়ায়। কিন্তু আফসুস, 35 জন 30 জন যাত্রী, আমি একজন ছাড়া দেখি একটাও নামে নাই। নামাজ পড়ে এসে দেখি মাঝে মাঝে ড্রাইভার আর হেল্পার বিড়ি টানতেছে, খারে খারে চান্স পাইছে, কাজে লাগাইতেছে। গাড়ির ভিতরে তো বিড়ি খাইতে পারবো না, এগুলো তো লাক্সারিয়াস কোর্স, এসি কোর্স। এই জন্য নিচে দাঁড়াইয়ে কয়, হুজুর নামছে, আমরা ভাগ্য খুলছে। ও তাবলীগের ভাইরা, তোমাদের ওয়াজ কোথায় গেল? ও পীর সাহেব হুজুর, আপনার ওয়াজ কোথায় গেল? ও খতিব সাহেব 3.5 লাখ মসজিদ থেকে নামাজ পড়ো বললেন, ওয়াজ কই গেল?
আসলে দিনের বিজয় না হলে ইসলামের অনুষঙ্গের বিজয় হয় না। নামাজের বিজয় তখন হবে রাষ্ট্র যখন আইন বানায়া দেবে, পুলিশ লাগাইয়া দেবে, তখন মানুষ ডরে ভয়ে নামাজ পড়বে। আস্তে আস্তে করে দেখা যাবে পুলিশের ভয়ের জায়গায় আল্লাহর ভয় ঢুকে যাবে। দোকান বন্ধ করো, ও পুলিশ আইয়ে রে, দৌড় মার। এখন দৌড় মারবে কত দোকানদার, অজু সারা দৌড় মারবে। অজু সারা দৌড়াইয়া মসজিদে ঢুকলো, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এক পর্যায়ে মনে মনে ভাববে আচ্ছা নামাজ যেহেতু পড়াই লাগে, ঠইকা লাভ কি, ঠিক কিনা? পুলিশের ডরাই আল্লাহ। الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة। আমি বানায়া কথা বলছি না, আল্লাহ সূরাতুল হাজে বলেন কোন এলাকায় যখন দায়িত্ব আমি মুসলমানদের হাতে দেব, মুসলমান সরকারের 1 নম্বর দায়িত্ব রাষ্ট্রীয় ফরমান জারি করে নামাজ কায়েম করবে। ওয়াজ আমরা অনেক করেছি, হুজুরদের ওয়াজের কারণে আলহামদুলিল্লাহ সিনেমা বন্ধ হয়ে গেছে, ঠিক না? কি কোনে সব হয়েছে না? সিনেমা আছে, আগের চেয়ে কমছে না বাড়ছে? এমন বাড়ছে পকেটে পকেটে সিনেমা হল ঢুকে গেছে। জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। চা দোকানগুলোতে গেলে তো অবস্থা এত খারাপ, 24 ঘন্টা নাটক সিনেমা চলে, এমন চা দোকানও। এখন ওয়াজ করে তো সিনেমা বন্ধ করা গেল না, কি করতে হবে? দিনের বিজয় করে দাও। সিনেমা বন্ধ করতে একটা নোটিশ মাত্র যথেষ্ট। সিনেমা বের করার জন্য একটা বোর্ড আছে, যারা সাইন করলে সিনেমা রিলিজ হয়, ওইটার নাম সেন্সর বোর্ড। জানেননি? আচ্ছা না জানলে আজকে জানাইলাম। এটা সরকারের দেশ চালানোর রীতি। আমাদের তথ্য মন্ত্রণালয়ের অধীনে সেন্সর বোর্ড কাজ করে। সিনেমাটা আগে সেন্সর বোর্ডের মেম্বাররা দেখবে, দেখার পরে যদি মনে করে এই সিনেমা রিলিজ করা যাবে না, সাইন করা হবে না, তোমার কোটি টাকা লস, কিচ্ছু আসে। ওই সেন্সর বোর্ডে যদি প্রধান হতো কামাল উদ্দিন জাফরি, ওটার মহাসচিব হইতো আওলাদে রাসূল তাহেরি আল জাবেরি, 5 জনকে বসায় দাও, বাংলাদেশে বেপরদা সিনেমা একটাও বের হবে না। বন্ধ করতে 1 দিন লাগবে, মাত্র 1 দিন। দিনের বিজয় না হলে সুদ বন্ধ হবে না, মদ বন্ধ হবে না। সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমাদের সে বড় আলেমেরা মরে গেছে। আওয়াজ করে বলুন তো, সুদ কি মারা গেছে না জোয়ান হইছে? মদের বিরুদ্ধে সবাই সচেতন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কয় জিরো টলারেন্স। আমার বন্ধু সব বাহিনী কয় ধরোয়ার চোরোয়ার, ধরোয়ার মারো। পুলিশ সিরিয়াস, র্যাব সিরিয়াস, বিজিবি সিরিয়াস, সেনাবাহিনী সিরিয়াস। যান আপনি টেকনাফ সীমান্তে, গাড়ি চালায় 3 কিলো আসবেন, 3-4 বার চেক করবে। কোথাও পুলিশের চেকপোস্ট, কোথাও বিজিবির চেকপোস্ট। সবাই কি খোঁজে? শুধু বাবা খোঁজে। কয়দিন পরে চাচাও খুঁজবে। আমার ভাইয়েরা, এর ফাঁকে দিয়া ইয়াবা আসে কিনা? আসে। খাওয়ার লোক আছে না নাই? আজকে পুরা প্রশাসন তারা সবাই ফেল মারতেছে মদের কাছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আশ্চর্য হয়ে যাই। 3-4 দিন আগে দেখলাম একটা অ্যাম্বুলেন্স থেকে ফেন্সিডিল নামাইছে। ইয়েস, দেখছেন, আপনিও দেখছেন। লাশের ভিতরে 4টা লাশ ছিল, সুন্দর করে লাশ বানাইছে, পরে দে লাশের ভিতরে ফেন্সিডিল, একটা লাশও না। আমার বাহিরা মহিলা ভাইয়েরা, আমার মহিলা সুন্দর করে বোরকা পড়ছে, পরে দেখে ফেডের ভিতরে ইয়াবা। কি আজীব! প্রশাসনকে ফাঁকি দিয়া লাখ লাখ ফিজি ইয়াবা ঢুকছে, ফেন্সিডিল ঢুকতেছে। এগুলো খাওয়ার লোক না থাকলে ঢুকতো না। যদি 80 বেতের আইন চালু করে দাও, যারা মাদক সেবী, পুলিশ যদি ধরে নিয়া থানার সামনে 80 কইরা বেত লাগায়, এটি অনুসার খাড়াই থাকে, আর সেটা টেলিভিশনে লাইভ প্রচার করে, ফেসবুকে ভিডিও করে ছেড়ে দেয়, পত্রিকার হেডলাইন বানায়া দেয়, কেমনে 80 বেত লাগাইতাছে। এই চিত্র দেখলে কত মদখোর ঠান্ডা পানি
হবে। ঠেলার নাম বাবাজি। কিন্তু এখন আমাদের মাদকের ব্যাপারে দুরকম আইন চলছে, দুরকম আইন চলছে। একটা হলো গরিবের ছেলেরা মদ পান করলে ধরে পিটাও, জেলে দাও, থানায় নিয়ে যাও, লোকারে ঢুকাও। আর ধনীর ছেলেরা 5 স্টার হোটেলে শেরাটনে সোনার গায়ে মদ খায়, তাদেরকে পিটায় না, বরং উল্টা সেলুট দেয়। শেরাটনে কি মদের বান নাই? সোনার গায়ে নাই? রেডিসনে নাই? ওখানে মদ খাচ্ছে না, সেখানে পুলিশ কেন যায় না? ধনীর ছেলে তো, পয়সাওয়ালা ছেলেরা। কিন্তু ইসলাম যখন আসবে সমান আইন হবে। হযরত ওমর নিজের ছেলে আবু শাহামাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধী প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছ পুত্র তোমারই চোখের পরে। এখন ইসলাম বিজয় হলে আমাদের অনেক নেতারা পয়সা পয়সা ভাবে ইসলাম বিজয়ের কথা শুনলে সহ্য হয় না, কারণ চুর ধরে হাত কেটে ফেলবে, নেতার বড় টেনশন। আমি বলি নেতা আপনার হাত তো আর কাটবে না, হাত তো কাটবো চোরের। ইসলামের আইনের ব্যাপারে আপনি দ্বিমত করেন কেন? নেতা কয় হুজুর আপনি বুঝতেন না, সরেন। এর মানে হলো আয়নার সামনে দাঁড়াইলে উনিও চোর দেখে। হাত কাটবে চোরের টেনশন করে নেতা, আজীব তো। আমার বন্ধু, তারা ইসলামী আইনের বিরোধিতা কেন করে? দিন বিজয়ের পক্ষে কথা বললে রাজনীতির গন্ধ কেন তালাশ করে? জঙ্গি বলে মামলা কেন দেয়? কারণ তারা জানে ইসলাম বিজয়ী হলে হাত কাটবে, অনেকের হাত থাকবে না। এবং 80 বেতেরান চালু হলে কত জনের ফিডের চামড়াও থাকবে না। এই জন্য তারা বিরুদ্ধে বলছে। তারা বলুক, কিচ্ছু আসে যায় না। আমরা আলেম ওলামা, আমরা পীর বুজুর্গ, আমরা তাবলীগের ভাইয়েরা, আমরা নামাজিরা, আল্লাহ দিন বিজয়ের ব্যাপারে আমরা যদি একমত হতে পারি, ওরা খড়কুটার মতো বেসে যাবে, দাঁড়াতেই পারবে না। কিন্তু পরিতাপের ব্যাপার হলো আমরা একমত এখনো হইতে পারি নাই। ইসলামের পক্ষে কথা বলে কিন্তু দিন বিজয়ের ব্যাপারে একমত হয় নাই। পীর সাহেব হুজুররা বেছে নিছে জিকির আজকারের ওয়াজ চলবে, এই জন্য এই ওয়াজ বারবার করে। পদ্মা পুশিদা নামাজ রোজা পর্যন্ত ইসলাম শেষ কেন রে ভাই? আদালতে ইসলাম লাগবে, সংসদে লাগবে। ওই ওয়াজগুলো কোরআনে আছে না নাই? ওইগুলোও করেন। 6 উসুলের ভিতরে কেন থাকবেন? ইসলামে উসুল 6টা না আরো বেশি, ওইগুলোও বলেন। ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। 11 জন খেলোয়াড় ফুটবল খেলতে যদি নাই না, বল 11 জন 11 দিকে মারতো, গোল হইতো কয়দিনে? আমার বন্ধু বলুন তো, খেলোয়াড় 11 জন, বল মারে কয় দিকে? আরে কথা কম লাগবো তো কিছু। কয় দিকে মারে? কিন্তু খেলে কি এক জায়গায় না 11 জায়গায়? হ্যাঁ বন্ধু, কেউ কর্নারে, কেউ ব্যাকে, কেউ মিডলে, কেউ গোলবারে, খেলে এক এক জায়গায়, কিন্তু লক্ষ্য সবার একটাই। তাই খেলা শুরু হওয়ার 2 মিনিট পরও গোল হইয়া যায়, 5 মিনিট পরও হয়। ভালো করে খেলতে পারলে 30-40টা হয়। কিন্তু যদি 11 জন 11 দিকে মারতো, 90 মিনিট নয় 40 বার দিল, কাম হইতো না 90 মিনিট। এখন আমাদের দেশের পীরেরা, বুজুর্গরা, বক্তারা, খতিবেরা, আলেমেরা, আমরা সবাই এক লক্ষ্যে যদি কথা বলি, এই দেশে দিনের বিজয় কোনো জালেম ঠেকাতে পারবে না, পারবে না। এই জন্য দিন বিজয়ের জন্য আমাদের একমত হওয়া দরকার, আসেনি? এটা রাসূলের জীবনের লক্ষ্য, ওই লক্ষ্য আমাদের জীবনে আমরা বানাতেই। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। খুব ভালো লাগলো এখানে এসে। ভালো লাগার প্রথম কারণ, আমি আপনাদের এলাকায় জীবন আর আসিনি, ফার্স্ট এসেছি। হয়তো মিডিয়ার কারণে দেখেছেন আমাকে বিভিন্ন ইউটিউবে, টেলিভিশনে, কিন্তু আমি আসিনি। আর দূরত্ব বেশি, তাই রাখি না। এসে ভালো লাগার প্রথম কারণ, যুবকেরাই মাহফিলের আয়োজন করছে। আলহামদুলিল্লাহ। যে দেশের যুবকেরা ফ্যান্সি ডিলে আসক্ত, গাজায় আসক্ত, মদে আসক্ত, কত যুবক মসজিদে সপ্তাহে জুমার দিনও যায় না, সে জায়গায় এখানকার যুবকেরা তাফসীর মাহফিলের আয়োজন করেছে। আল্লাহর কাছে দোয়া করি মন ভরে এই যুবকগুলোকে আল্লাহ হযরত ওমরের মতো ঈমান দাও, আমিন। তবে যুবক ভাইরা, আপনাদের বলছি, অন্ধের হাতের মোমবাতি হবেন না।
অন্ধ বেড়া রাতের বেলায় যদি মোমবাতিতে আগুন লাগায় রাস্তায় দাঁড়ায়া থাকে, ওই আলোতে সে নিজে আলো পায় নাকি পাবলিক? কারণ সে তো অন্ধ, তার লাভ নাই, পথ পেয়েছে অন্যরা। এখন এত সুন্দর তাফসীর মাহফিলের আয়োজন করলেন, কিন্তু কালকে সকালে যুবকরাই যদি ফজর না পড়ে মাহফিল করে, অন্যরা লাভবান, আপনার লাভ হয় নাই। টাকনুর নিচে কাপড় পরবেন না। মোবাইল চালাইতে সাবধান, যুবকের আজকে মোবাইলের কারণে শেষ হয়ে যাচ্ছে। এটার ভিতরে যত বাজে জিনিস সব আছে। এই জন্য চোখের হেফাজত করতে হবে। যুবক, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যুবক কি মরে না? কথা বলতে হবে, যুবক কি মরে না? যৌবন কালেও কত মানুষ মরে যাচ্ছে। তুমি যখন দেখছো নাটক, সিনেমা, বাজে জিনিস, তোমার হতে পারে সেই রাতে মৃত্যু হবে। ঘুমিয়েছ আর উঠবা না, উপায় কি? এই জন্য নামাজ, নামাজ, নামাজ। যুবকেরা, মা বাবার ব্যাপারে সাবধান। বউ পাওয়ার আগ পর্যন্ত মা সারা বোঝে না, বউ পাইলে বউ সারা বোঝে না। কত যুবক, ঠিক কিনা? ঢাকায় চলে যায়, বউ নিয়ে চাকরি করছে, মা বাবার খবর নেয় না। দাড়ি পাকা লোক ঢাকা রিক্সা চালাচ্ছে। অনেক অনেক অনেক। চাচা কি খবর? ছেলে মেয়ে নাই? আছে তো, 3 ছেলে, রিক্সা চালান কেন? হুজুর খবর নেয় না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আপনারা স্পেশালি, যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা কোরআনের মাহফিল করছেন, কোরআন পড়বেন। কোরআন, 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 যেটা শুরুতে আমি গুরুত্ব বলেছি, হিদায়াতের কিতাব কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, সমাজে এটাকে প্রয়োগ করতে হবে। আল্লাহ তৌফিক দাও। আবারও বলেন আমিন।